সো আপনি ভার্চুয়াল জগৎ আর অ্যাকচুয়াল জগতের মধ্যে যদি পার্থক্যটা বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হতাশও হবেন না। ফেসবুক থেকে আপনি আরামসে সফলতাও অর্জন করবেন। সো আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, আমাদের বন্ধু বান্ধবদের সাথে সময় দিই, আমরা যে অফিস আদালতে যাই, আমাদের রিয়েল লাইফের কাজগুলো করি, আমাদের সময় ব্যয় করি, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জগৎ। আর আমরা যেই সময়টা পাই, ইন্টারনেটে প্রবেশ করি, কোনো সোশ্যাল মিডিয়ায় সময় দিই, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল জগৎ। আমরা মূলত অ্যাকচুয়াল জগতে যেইটা না, তার অপোজিটেই কিন্তু ভার্চুয়াল জগতে দেখাই। অর্থাৎ আমরা মানুষকে, অডিয়েন্সকে দেখাই যে আমরা এইটা, কিন্তু আসলে অ্যাকচুয়াল জগৎ আর ভার্চুয়াল জগতের মধ্যে আকাশ পাতাল কিন্তু পার্থক্য থাকে। এটা কেন বললাম? কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমরা যেটা না তার সেটাই উপস্থাপন করতে হচ্ছে ভার্চুয়াল জগতে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে ফেসবুকে যেহেতু আপনি কাজ করতে এসেছেন, সেহেতু আপনাকে প্রতিনিয়ত হতাশায় ভুগতে হবে। আর আপনি যত বেশি এখানে সময় দেবেন, 24 ঘন্টায় 24 ঘন্টা, 23 ঘন্টা, 22 ঘন্টা যা সময় দেন না কেন, আপনি প্রতিনিয়ত হতাশ হবেন। কারণ আপনার এক্সপেকটেশন লেভেলটা অনেক উপরে থাকবে। কারণ আপনি মনে করতেছেন যে আমি সকল কাজকর্ম বাদ দিয়ে ফেসবুকে প্রচুর পরিমাণ সময় দিচ্ছি, আর এতে আমার কোনো ফায়দা হচ্ছে না, এই কারণেই আপনি হতাশ হবেন। সো আমি বলবো যে আপনার অ্যাকচুয়াল লাইফ বা রিয়েল লাইফে যা কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ডগুলো আপনি আগে সুন্দরভাবে উপভোগ করবেন, কাজ করতে থাকবেন। যেই সময়টা পাবেন আপনি ফেসবুকে প্রতিনিয়ত সেই সময়টা মেনটেন করে যাবেন। আপনি 3 ঘন্টা দিন, 4 ঘন্টা দিন, 5 ঘন্টা দিন, একটা সময় নিয়ে আপনি অন্য কোনো কাজ আপনার জানি না পড়ে, বা অন্য কোনো সমস্যায় আপনি জানি না পড়েন যে আপনার রিয়েল লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়গুলো খেয়াল করে আপনি এখানে সময় দেবেন। অর্থাৎ অ্যাকচুয়াল জগৎ আপনি অবশ্যই উপভোগ করবেন, ভার্চুয়াল জগতও আপনি উপভোগ করবেন। আর দুটোর মধ্যে যদি আপনি কম্বিনেশন করতে পারেন, 100% আপনি হতাশা হবেন না, আপনার অসুস্থতাও মানে আপনার শরীরটাও খারাপ হবে না। কারণ ফেসবুকে প্রতিনিয়ত এত পরিমাণ মানুষ সময় দিচ্ছে বর্তমানে যে তাদের মানে ঘুম হচ্ছে না, দেখা গেল তারা সকালবেলা ঘুমাচ্ছে, ব্যাপারটা অনেকটা এমন। সো আমি বলবো যে এত সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফেসবুক বলেও নাই যে আপনাকে এত সময় দিতে হবে। হ্যাঁ, আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি ভালো, তার মানে এই নাই যে আপনি 24 ঘন্টায় 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকবেন। সো আপনি প্রতিনিয়ত করবেন কি, আপনার অডিয়েন্সকে খুশি রাখার জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকবেন। যেহেতু আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে। আর আপনি দেখা গেল খারাপ কন্টেন্ট তৈরি করেছেন আর আপনি 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকতেছেন, সেটা হবে না। আপনাকে ভালো মানের কন্টেন্ট তৈরি করলে আপনি এমনিই খুশি হবেন, আপনার অডিয়েন্সও খুশি হবে, আপনি দেখবেন প্রচুর পরিমাণ ভিউ পাচ্ছেন, আপনার এতেই অনেক ভালো লাগবে। সো আপনি প্রতিনিয়ত ভার্চুয়াল জগৎকে অ্যাকচুয়াল জগতের সাথে মেলাবেন না। আপনি যা তা কন্টেন্ট আপনি তৈরি করে এখানে আপলোড করবেন না। আপনার উচিত হবে যে আপনি অ্যাকচুয়াল জগৎটা আগে শেষ করুন, তারপর ভার্চুয়াল জগতে প্রবেশ করুন। ভার্চুয়াল জগৎ বলতে আমি বোঝাচ্ছি যে যতটুকু সময় পাবেন আপনি ফেসবুকে আসুন, সময় দিন, আর এখানে আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হন, আপনার কমেন্টসগুলো রিপ্লাই দিন, আর প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে থাকুন। যেহেতু আপনি এখানে সফলতা অর্জন করতে এসেছেন, সো এক্সপেকটেশন লেভেলটা একটু ডাউন করুন। কারণ এক্সপেকটেশন যারা প্রচুর করতেছে তারাই প্রচুর পরিমাণ হতাশ হচ্ছে আর এখান থেকে ঝরে পড়তেছে। সো আপনি আপনার ফ্রি টাইমটা দিয়ে এখানে কাজ করতে থাকুন। 100% আপনি যখন সফলতা অর্জন করবেন, তখন কিন্তু এই বর্তমানে যে পরিস্থিতি আছে বা বর্তমানে যে কষ্টটা আপনি করতেছেন, সেই কষ্টটা অনেক বেশি হয়তো বা কমে যেতে পারে। কারণ আপনি সফলতা অর্জন করলেই সেটাই বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।